সিঙ্গারে স্বামীর হামলা, স্ত্রী ইপি সদস্য সেলিনা বেগম গুরুতর আহত। আমার হাত ভেঙে ফেলাইছে, আমি তার মায়ের বুদ্ধিতে মার চাই। পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হয় সন্তানের লাশ, পিতার কাঁধে তোলা। অথচ কোথাও কোথাও পাষণ্ড পিতার হাতেই অনিরাপদ হয়ে পড়ে স্ত্রী ও সন্তানের জীবন। আমাদের বাবা হয় তার সর্বোচ্চ সাজা যেতেছি। এমনই এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার বলদারা ইউনিয়নের বড় কালিয়াকুর গ্রামে। স্বামীর নির্মম হামলায় গুরুতর আহত হয়েছেন বলদারা ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সেলিনা বেগম, বয়স 52। বর্তমানে তিনি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় গত মঙ্গলবার ১৭ মার্চ বিকেল আনুমানিক ২:৩০টার দিকে উপজেলার বড় কালিয়াকুর এলাকায় টিউবওয়েলের পাশে কাজ করার সময় তার স্বামী আব্দুল বারেক দেশীয় অস্ত্র ও কোদালের গাইড দিয়ে এলোপাথারি হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন স্ত্রী সেলিনা বেগম। পরে অভিযুক্ত বারেক ঘর থেকে পায় ১,২০,০০০ টাকা এবং অর্ধবড়ি স্বর্ণ ও রিকশা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তার মেয়ে দীপা আক্তার বয়স ২২ ও রেশমা আক্তার গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত সেলিনা বেগম জানান, প্রায় ৪০ বছর আগে তার সঙ্গে বড় কালিয়াকুর গ্রামের হোসেন ব্যাপারীর ছেলে আব্দুল বারেকের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর আত্মীয় স্বজনের সহায়তায় বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ দিয়ে তাকে বিদেশে পাঠানো হয়। কিন্তু দেশে ফিরে পরিবারের দায়িত্ব নেওয়ার বদলে প্রায়ই তাকে মারধর করতেন বলে অভিযোগ করেন তিনি। সেলিনা বেগমের দাবি, বিদেশে উপার্জিত অর্থ পরিবারে ব্যয় না করে বিভিন্ন স্থানে অপচয় করতেন তার স্বামী। এমনকি অন্য নারীদের জন্য অর্থ ব্যয় করার অভিযোগও করেন তিনি। সম্প্রতি গরু কেনার কথা বলে তার কাছ থেকে ৬০,০০০ টাকা নিয়ে তাকে প্রতারণার স্বীকার করেন বলে অভিযোগ করেন ইউপি সদস্য। আমার নাম সেলিনা বেগম, আমি বলধারা ইউনিয়ন পরিষদ ৭, ৮, ৯ ৩ ওয়ার্ডের সংরক্ষিত আসনে ইউপি সদস্য। ৪০ বছর বিগত আমার বিয়ে হয়েছে। নাম হলো আব্দুল বারেক, বড় কালিয়াকুর গ্রাম। তার আব্বার নাম হোসেন ব্যাপারী। বড় ভাই ওই আমার হাজবেন্ডকে বাড়ির সংসার মানে বিদেশ যাইতে যতটুকু টাকা লাগে সম্পূর্ণ টাকা দিয়ে মানে ভিসা কেনার টাকা আমার ভাই দিছে, আর টিকিটের পয়সা আমার বোনের জামাই দিছে, দিয়েও নাকি বিদেশ পাঠাইছে। উনি বিদেশ যায়, আমার আরও ৩টা ছেলে মেয়ে রইল। তখন আমার ওই মেজো মেয়ে কিছু ওই মেয়ে বিয়ের পরে থেকে ওই উনি বিদেশে যায় আসে, মানে আমার ভাই যে টাকা দিল, আমার বোনের জামাই যে টাকা দিল, টাকা পয়সা দেয় না। টাকার কথা বললেই আমার মারধর করে, আর বছর বছর বাড়ি আসে। এরকম কইরা তারপর আমার ভাই টাকা পয়সা ধরে বিদেশ পাঠাইলো। আর বিদেশ থেকে শাড়ি গহনা লসুন শ্যাম্পু সাবান যত যাক বিদেশের মার্কেট নিয়ে আসেও জিক্কা এলাকার মেয়েদের জন্য, পাটুরিয়ার উপর মেয়েদের জন্য। পাটুরিয়ার উপরে একটা মেয়েকে ৫ মিনিটের ভিতরে ১,০০,০০০ টাকা পাঠাইলো। তারপরে জিততে একটা মেয়েকে ৪-৫ বছরে যত কামাই করছে সম্পূর্ণ টাকা দিছে। তখন আর আমার বাড়ির কোনো খোঁজ খবর রাখি নাই। বাড়ি এসে গরু টরু কিনা সিরাজগঞ্জে গরু কিনবার গেছে, ওইখানে যে আমার কাছে কোনো ৬০,০০০ টাকা নিছে। কথা বইলে আমার সিরাজগঞ্জ নিয়ে গেছে। সিরাজগঞ্জ যায়, সিরাজগঞ্জের স্থানে থেকে নাইমা গ্রামের বাজারে নামছে। গ্রামের বাজারের নাম হলো রেশমবাড়ি বাজারে নাইমে আমার উনি চিনে না। উনি আমার বড় বড় চোখ করে আমার মারার চায়, আমার কিছু টাকা চাওয়ার কালে তারপরে আমি যাই হোক রইলাম। তারপরে দিন উনি আমার যে গাড়ি কিনে দেবো, এটা তো তেজপাতা, উনি কিনলো 3টা বাছুর কিনে আমার কাছে উনি টাকা নিয়ে গেল, মানে করে আক্রমণ, মানে আমার মেরে ফেলাইবে এরকম একটা ব্যবস্থা। গরু কিনে উনি আমার সিরাজগঞ্জ আওড়া করে দিয়েছিল, ওনার মতো উনি বাড়িতে দেশের বাড়ি চলে আসলো। তখন আমি ওই সিরাজগঞ্জের এক লোকের হাতে বাই বানিয়ে বয়স্ক লোক, তারপরে আমার কাছে টাকা আসছিল গাড়ি ভাড়া, তারপরে ওনার নিয়ে আমি দেশের বাড়ি আসি। বাড়ি আমার এরকম করে আক্রমণ করে টাকা পয়সা আমি কষ্ট মষ্ট করে একটা খাসি মুরগি পেলে একটা গহনা টহনা বানালে সেটাও উনি আমার কাছে নিয়ে যায় মারধর। ১৭ তারিখে আবার ফিরে উনি আমার কয়েকদিন আগে থেকে আমার একটা গরু ছিল, ওই গরুটা বিক্রি করুন না আমি কোন ঈদের মধ্যে উনি খালি ডাক দেন। তারপরে
সেই গরুটা আমি একটা অনুরাগ হইয়া বিক্রি করলাম যে আমি রোজার মাস আমার কাজ আছে, আমার সংসারে কাজ আছে, যাই ওখান থেকে যখন বিক্রি করছি তখন আমাকে টাকা দাও, কিসের টাকা দেবো, কয় বাড়িতে থাকি টাকা দিয়ে লাগবো। আমি থালাবাটি কি মাই যে গোসল করে নামাজ পড়ব, এতটুকু সময়ের ভিতরে থাপাদের কোদালটা দিয়ে আমার কি তুই দিন তার বাবাকে ডাক দিচ্ছি, আজকে দিন তার কোন বাবাই তারা ফিরায়, তিন বাবাই তারা বাসায়, এই বইলাই আমার কোদাল দেয়। প্রথমে দিচ্ছে আমার 2 ঘাড়ে বাড়ি, 2 এই যে ঘাড়ে এখন ওই স্পট আছে, আমি ব্যথায় সহ্য করা পারি না। তারপরে দিলাম আমার গিরায় 2টা বাড়ি দিচ্ছে, গিরার মধ্যে এই উপরে 2টা, পিছনে যদি আমি দাঁড়াইন অবস্থায় থাকতাম তাহলে আমার গিরাও থাকতো না। তারপরে দিছে আমার আবার যখন কইছে যে তোর এখন অস্তিত্বই থুমু না, তোরে আমি খুন করে ফেলাম, তখন আমি তো মানে হরদিশ হয়ে গেছে। আমি খালি বলতেছি কে কোথায় আসো আমারে বাঁচাও, কে কোথায় আসো তোমরা আমারে বাঁচাও। ফেরেস্তার মতো রায় সামনে ই করে ধরছে, ধরার পরে আমার 2টা বাড়ি ধরার আগে মানে একটা বাড়ি দিতে গলায় খুব দিয়ে বাড়াইছে, তখন আমি এইভাবে করে এই করছি না, কোদাল ঘুরা খালি আমার হাতে বাড়ি লাগে, টাস করে আমার হাতে দেখছেন আমার এই যে হাত অবস্থা, এই হাতটা ঠেকাইছি আর অমনি। তারপরে ওরা এসে পাশে ধরছে, ধরা ওদের বাড়িতে আমারে নিয়ে গেছে। ও ঘরেও যাইতে দিব না, ও যে আমার ঘরে টাকা আছে, স্বর্ণ আছে, এটাও জানে। তখনও ওরা আমারে নিয়ে যায়, পানি ঢালতেছে, তারপরেও কুদায় যায়। তারপরে আবার ওরা কি করছে দেখে ওদেরও থাপড়াইবার জন্য যায়, মারার জন্য যায়, বলে ফোন করেছে কারি তোরা, কয় যারে মারছ তার মেয়েকে ফোন করি, এই কথা বলার পরে সেদের মানে মারবার যায়। হাসপাতালে ওই দিনই হাসপাতালে আসছে। তখন করলো কি আমার ঘরে যায়, আমার টাকা ছিল, গয়না ছিল, সব নিয়ে ঘরে তালা মাইরা, একটা গরু ছিল, অটো ছিল, 12,000 টাকা, গয়না 2.5 কোটি, ওগুলো নিয়ে পালিয়ে গেছে। আর তো তারা আমরা ধরতে পারি না। তার সাজা চাই যাবজ্জীবন, সে যদি জেল থেকে বাইরে দিতে পারে তাইলে আমার এই মেয়েদের, আমাদের বাচ্চা কাছে কারো রাখবো না, আমার নাতির বাচ্চা কাছে কেউ রাখবো না। আমি তার যাবজ্জীবন সাজা চাই এবং আমি আমার মায়ের বদলে মার চাই। আহতর মেয়ে রেশমা আক্তার বলেন, আমাদের মা দীর্ঘদিন ধরে বাবার নির্যাতনের শিকার। আমরা আমাদের বাবার বিচার চাই, না হলে আমাদের পরিবারের নিরাপত্তা থাকবে না। আমি রেশমা আক্তার, আমার মা বাবার মেয়ে। তো আমার বাবা মাঝে মাঝে নির্যাতন করে, টাকার জন্য মামা বাড়িতে পাঠায়, ওই টাকা দিতে না পারলে আমার উপরে গায়ে হাত তুলে মার উপর নির্যাতন করে। আর মাঝে মাঝেই হুমকি দেয় আমার মেরে ফেলে দিব, এবার আমাদেরও মেরে ফেলে দেওয়ার হুমকি দেয়। কথায় বলে যে আমি কিছু এরকম না, ছেলে মেয়ে যা আছে, যে যেখানে আছে সবাইকে কুচু কাটা করে মেরে ফেলবো। ইয়া নিয়ে আমাদের শ্বশুর বাড়িতে উনি অনেক অশান্তি করছে। আমার শ্বশুর বাড়িতে গিয়েও নানান ধরনের বাজে কথা বলে আমাদের নিয়ে। এখন এই আমার মার উপর যে এরকম অত্যাচার করে, আর আমার বাবার আমরা শাস্তি চাই যেন আমার মার উপর যে অত্যাচারটা হয়েছে, এরকম কোনো অত্যাচার কোনো স্বামী কোনো স্ত্রীর উপর না করতে পারে। অপর মেয়ে দীপা আক্তার বলেন, আমার বাবা প্রায়ই আমার মাকে মারধর করেন এবং এলাকায় আমাদের পরিবারকে মানহানির শিকার করেছেন। আমরা এর সঠিক বিচার চাই। আমাদের বাবা হয় তো ওনার যে দীর্ঘদিনের প্ল্যানিং থাকে যে আমাদের মার্ডার করে ফেলবে, আমাদের মানহানি করবে, নানান ধরনের প্ল্যানিং উনি থাকে সবসময়। আপাতত এখন আমরা আমাদের চলাফেরা রিক্স হয়ে গেছে, আমরা বাসায় থাকি, আমাদের মাঝে মাঝে মারধর করবে বা খুন করে ফেলবে এই ধরনের কথাবার্তা বলে। এমনকি মার্ডার করার জন্য আসে, আশেপাশের লোকজন থাকে, ওনাদের জন্য হয়তো বা পারে না, এরকম প্ল্যানিং নিয়ে থাকে উনি সবসময়। এটার সর্বোচ্চ সাজা চাই হচ্ছে উনি যেন কখনো মানে এরকম আর করতে না পারে। আর আমুক এভাবে মাঝে মাঝে মার্ডার করার জন্য যে উনি আসে, এত মারধর করে, এটার সর্বোচ্চ বিচার চাইতেছি। স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী বারেকের সাথে 1985 সালের 25 আগস্ট স্ত্রী সেলিনা বেগমের বিয়ে হয় বড় কালিয়াকোর গ্রামের আশুক আলী সর্দারের পরিবারের সঙ্গে। বিয়ের পর থেকে তিনি স্বামীর নির্যাতনের শিকার হয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আব্দুল বারেক পলাতক থাকায় তার বক্তব্য না সম্ভব হয়নি। তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সিঙ্গার থানার অফিসার্স ইনচার্জ ওসি বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক জনতা নিউজ।